নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে ভারতীয় জলবিদ্যুৎ দপ্তর থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতা, মাধ্যমিক পাস যোগ্যতা ও গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় জলবিদ্যুৎ দপ্তরে এই চাকরির জন্য এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করছে এবং কোন পোস্টে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, কোন পোস্টে আপনাদের অষ্টম শ্রেণী পাস যোগ্যতা আবেদন করতে পারবেন এবং কোন পোস্টে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান লাগছে এবং কতগুলি শূন্য পোস্টে নিয়োগ করা হবে, কীভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশান করা যাবে, এই সমস্তটাই অফিসিয়াল নোটিশ সহ স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তার আগে বন্ধুরা, আপনারা এখন ভিডিওটির আছে যেই জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্টে জানাবেন, আর আপনার শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে অবশ্যই আপনার জেলার নাম এবং শিক্ষা ও যোগ্যতা অবশ্যই কমেন্টে জানাবেন। এতে পরবর্তীতে আপনার শিক্ষা ও যোগ্যতা এরকমের সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই আপনারা এই ইনফরমার অমৃত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন সমস্ত রকম জব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো আপনারা প্রথমেই দেখুন, ভারতীয় জলবিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হয়েছে। তো এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তার ডেটটা নিচে জানানো হয়েছে এবং এক্ষেত্রে কতদিন পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশান করা যাবে তার ডেটটা এখানে প্রথমে মেনশন করা হয়েছে। দেখুন এখানে বলছে ক্লোজিং ডেট এখানে 27/2/2022 সাল ফেব্রুয়ারি মাসের 27 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা সহজে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করে দিতে পারবেন এবং নিচের দিকে চলে আসতে কিন্তু আপনারা এক্ষেত্রে কবে নাগাদ এই বিজ্ঞপ্তি প্রকাশ হয় তার ডেটটাকে দেখতে পেয়ে যাবেন। তো এক্ষেত্রে দেখুন আপনাদের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 27/1/2022 সাল থেকে আপনাদের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই ডেট থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়ে গিয়েছে এবং অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে সরাসরি 27/2/2022 সাল পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 27 তারিখ পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশান করে দিতে পারবে। এখানে অনলাইন এবং অফলাইন দুটো প্রসেসে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে হবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কোন পোস্টে কীভাবে অ্যাপ্লিকেশান করবেন অবশ্যই বলে দেবো। তার সঙ্গে সঙ্গে আপনারা এখানে কোন কোন পোস্টে নিয়োগ করছে এক্ষেত্রে প্রথমে জানিয়ে রাখছে। এক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এবং অষ্টম শ্রেণী পাস যোগ্যতা আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি কিন্তু ইম্পর্টেন্ট হতে যেতে, তো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেওয়ার চেষ্টা করবে। তো এবার দেখুন এক্ষেত্রে কোন কোন পোস্টে কর্মী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কবে এবং কতগুলি শূন্য পোস্টে এই কর্মীটি নিয়োগ করা হবে। তো এক্ষেত্রে আমাদের পোস্টের নেমটা প্রথমে এখানে জানিয়ে দিয়েছে এবং এক্ষেত্রে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, ভ্যাকেন্সির ডিটেলসটা এখানে বলা হয়েছে। তো প্রথমত দেখুন যে পোস্টে নিয়োগ করা হবে সেটি হলো আপনাদের অ্যাসিস্ট্যান্ট বা অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে বলতে পারেন, বা অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে নিয়োগ করা হবে। এই পোস্টটিকে টোটাল আপনাদের 25টি ভ্যাকেন্সি বা 25টি শূন্য পোস্ট রয়েছে এই পোস্টটির ক্ষেত্রে এবং পরবর্তী দেখুন আপনাদের কুক পোস্টে নিয়োগ করা হবে। তো এই কুক পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে আপনাদের টোটাল 15টি শূন্য পোস্ট বা 15টি ভ্যাকেন্সি রয়েছে এবং পরবর্তী দেখুন আপনাদের ড্রাইভার পোস্টে নিয়োগ করা হবে। এই ড্রাইভার পোস্টটাকে টোটাল আপনাদের 7টি ভ্যাকেন্সি রয়েছে এবং পরবর্তী দেখুন আপনাদের লাস্ট যে পোস্ট নিয়োগ করা হবে সেটি হলো অ্যাটেন্ডেন্ট। এই অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হবে, এটি হচ্ছে আপনাদের অফিস বয় পোস্টও বলতে পারেন। তো অফিস বয় বা অ্যাটেন্ডেন্ট এই পোস্টে নিয়োগ করা হবে। তো এই পোস্টের ক্ষেত্রে টোটাল কিন্তু আপনাদের 25টি ভ্যাকেন্সি বা 25টি শূন্য পোস্ট, অর্থাৎ টোটাল কিন্তু অনেকগুলো রয়েছে। টোটাল কিন্তু আপনাদের টোটাল মোট যে ভ্যাকেন্সি বা শূন্য পোস্ট সেটা টোটাল আপনাদের 72টি শূন্য পোস্টে কিন্তু আপনাদের জলবিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আপনারা বিভিন্ন আপনার অষ্টম শ্রেণী পাস যোগ্যতা এবং মাধ্যমিক পাস যোগ্যতা এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা আবেদন করতে পারবেন। তো কোন পোস্টে কী কোয়ালিফিকেশান বা যোগ্যতা লাগছে অবশ্যই বলে দেবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেওয়ার চেষ্টা করবেন। তো এবার দেখুন এই 3টি পোস্টের ক্ষেত্রে আপনাদের মাসিক স্যালারি বা বেতন কীরকম দেওয়া হবে। তো এক্ষেত্রে মাসিক স্যালারি বা বেতন বাজে প্রথমত অফিস বয় বা যে অ্যাসিস্ট্যান্ট পোস্টটি বললাম সেই পোস্টটির ক্ষেত্রে আপনাদের 32,000 টাকা প্রত্যেক মাসের স্যালারি দেওয়া হবে এবং পরবর্তী দেখুন অফিস অ্যাসিস্ট্যান্ট, কুক, তারপরে আপনাদের ড্রাইভার, এই 3টি পোস্টের ক্ষেত্রে আপনাদের বলা হচ্ছে আপনাদের 38,000 টাকা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু স্যালারি দেওয়া হবে। তো খুবই ভালো কিন্তু এখানে বেতন কাঠামো রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনারা মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা আবেদন করতে পারেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেওয়ার চেষ্টা করুন, কোন পোস্টে কী কোয়ালিফিকেশান লাগছে অবশ্যই বলে দেবো, শেষের দিকে জানানো হয়েছে। তো এরপর দেখুন এক্ষেত্রে আপনাদের যে পরীক্ষাটি হবে তার এখানে সিলেবাসটা এখানে উল্লেখ করা হয়েছে, তার সিলেবাসটা অবশ্যই দেখে নিতে পারেন। এছাড়া আপনারা দেখুন এক্ষেত্রে কোন কোন পোস্টের জন্য আপনাদের কোন কাস্টে কতগুলো শূন্য পোস্ট তার ডিটেলসটা এখানে উল্লেখ করা হয়েছে। তো অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে 25টি ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ শূন্য পোস্টগুলি এখানে ভাগ করে দেওয়া হয়েছে। দেখুন এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, জেনারেল এবং পিডব্লিউডি, এখানে প্রত্যেকটা কাস্টের জন্যই কিন্তু শূন্য পোস্ট রয়েছে এবং প্রত্যেকটি কাস্ট থেকে কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু আপনারা এই চাকরির জন্য এখানে অ্যাপ্লিকেশান করে দিতে পারবেন। তো ভালো কিন্তু সুযোগ রয়েছে। এরপর এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিয়েছে বাকি ডিটেলসটা এবং নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পর দেখুন এখানে সিলেকশন প্রসেসটা অবশ্যই এখানে বলা হয়েছে। এখানে আপনাদের বিভিন্ন কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। তো অবশ্যই কিন্তু কম্পিউটার বেসড টেস্টটা সেক্ষেত্রে সিলেবাসটা এখান থেকে দেখে নিতে পারেন। এখানে স্থায়ী পোস্টে নিয়োগ করা হবে। এবার পরবর্তী দেখুন আপনাদের এই সিলেবাসটা এখানে মেনশান করে দিয়েছে, সিলেবাসটা কী কী সিলেবাসে আপনাদের
পরীক্ষাটি হবে তার সিলেবাসে কী কী থাকছে সেগুলো সিলেবাসটা এখানে উল্লেখ করে দিয়েছে, পার্ট এবং পার্ট বি ভাগ করে দেওয়া রয়েছে। এই বিজ্ঞপ্তিটি আরও নিচের দিকে চলে দেখতে পাবেন এখানে হাউ টু অ্যাপ্লাই, এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা এখানে বলা হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু সহজে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। তো এখানে আপনাদের কিন্তু মোট 4টি পোস্টের ক্ষেত্রে নিয়োগ করে, তো কোন পোস্টে কীভাবে অ্যাপ্লিকেশান করবেন দেখুন। তো এখানে যেটা বলা হয়েছে আপনাদের অফিস অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টটির ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন, তো অনলাইনে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু জমা করতে হবে এবং বাকি যে 3টি পোস্ট রয়েছে আপনাদের কুক, ড্রাইভার এবং অফিস বয় বা অ্যাটেন্ডেন্ট, এই 30টি পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের বলা হয়েছে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে এবং তার অনলাইনে অ্যাপ্লিকেশান করার যে হার্ড কপি, সেই হার্ড কপিটি কিন্তু আপনাদের অফলাইনে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি জমা করতে হবে। তবে তো অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে অনলাইনে সরাসরি অ্যাপ্লিকেশান করতে হচ্ছে, কোনো অফলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে না। এবং কুক, তারপর ড্রাইভার, অফিস অ্যাসিস্ট্যান্ট বা অ্যাটেন্ডেন্ট এই পোস্টটির ক্ষেত্রে বলা হয়েছে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে এবং তার হার্ড কপিটি কিন্তু নিয়ে আপনাদের কিন্তু সরাসরি অফলাইনে অ্যাপ্লিকেশান ফর্মটি জমা করতে হবে। তো অবশ্যই আপনি সেই অ্যাপ্লিকেশান ফর্মটি জমা করে দিয়ে কিন্তু অবশ্যই পারবেন। এবং পরবর্তীতে এখানে ক্ষেত্রে আপনাদের আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান ফি কত টাকা লাগবে এখানে বলা হয়েছে। তো এখানে অ্যাপ্লিকেশান ফি আপনাদের 200 টাকা এখানে অ্যাপ্লিকেশান ফি লাগছে, অবশ্যই বলা হয়েছে। এখানে আপনাদের যেখানে আপনাদের ওবিসি এবং ইডাব্লিউএস কাস্টের জন্য কিন্তু 200 টাকা অ্যাপ্লিকেশান ফি এখানে লাগবে এবং এসসি এসটি এই সমস্ত কাস্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান ফি লাগছে না। ইডাব্লিউএস, জেনারেল এবং ওবিসি কাস্টের জন্য 200 টাকা এখানে অ্যাপ্লিকেশান ফি লাগবে জিএসটি বাবদ এবং অ্যাপ্লিকেশান ফি বাবদ। এবং পরবর্তী এবার দেখুন এই 3টি পোস্টের ক্ষেত্রে আপনাদের আবেদন করার জন্য শিক্ষা ও যোগ্যতা বা এসেন্সিয়াল বা এডুকেশন কোয়ালিফিকেশান দেখুন কী লাগছে। তো প্রথম আপনাদের অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান বা এডুকেশন কোয়ালিফিকেশান দেখুন কী লাগছে। তো এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে আপনাদের যে কোনো একটি শাখায় বা যে কোনো একটি স্ট্রিমে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি কিন্তু পাস করতে হবে অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনারা অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করে দিতে পারবেন। এবং অবশ্যই কিন্তু কম্পিউটারে কিন্তু এমএস অফিস এবং টাইপিংয়ের স্পিড কিন্তু অবশ্যই লাগবে, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। এবং আপনাদের কিন্তু একটি কথা জানিয়ে রাখি, আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু একটি ফ্রি একটি কম্পিউটার কোর্স কিন্তু নিয়ে চলে আসে, যেখানে আপনারা এমএস অফিস এবং আপনাদের কিন্তু এমএস অফিস শেখানো হবে সেই ফ্রি কম্পিউটার কোর্সে। তো আপনি যদি সেই ভিডিওটি দেখে না থাকেন অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে ফ্রি কম্পিউটার কোর্সটি কিন্তু আপনারা রেজিস্টার করে নিতে পারেন এবং ফ্রিতে রেজিস্টার করার পর কিন্তু সরাসরি আপনারা অনলাইনে আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু ফ্রি কম্পিউটার কোর্স শিখে নিতে পারেন বাড়িতে বসেই। তো অবশ্যই কিন্তু আবার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক আউট করে নিন ফ্রিতে কম্পিউটার কোর্সে কিন্তু লিঙ্কটা সেখানে কিন্তু দেওয়া হয়েছে, সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এবার পরবর্তী দেখুন যে আপনাদের পোস্ট নিয়োগ করা হবে সেটা হলো কুক পোস্টে নিয়োগ করা হবে। তো এই কুক পোস্টের ক্ষেত্রে আপনাদের যোগ্যতা বলা হয়েছে এনসিপিটি অনুমোদিত, কিন্তু কুকে অবশ্যই আপনাদের 4 ইয়ারের কিন্তু অবশ্যই আপনাদের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং এরপর দেখুন আপনাদের ড্রাইভার এই পোস্টের ক্ষেত্রে আপনাদের কী বলা হয়েছে। তো ড্রাইভার পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে আপনাদের অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং অবশ্যই কিন্তু ভ্যালিড মোটর ড্রাইভিং লাইসেন্স কিন্তু অবশ্যই থাকতে হবে, 5 ইয়ারের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিংয়ে, তাহলে কিন্তু ড্রাইভার পোস্টে আবেদন করতে পারবেন। এবং পরবর্তী দেখুন আপনাদের অ্যাটেন্ডেন্ট বা অফিস বয় এই পোস্টে নিয়োগ করা হবে। তো এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে আবেদন করার জন্য শিক্ষা ও যোগ্যতা বা এডুকেশান কোয়ালিফিকেশানের ক্ষেত্রে কিন্তু আপনাদের 10 মাধ্যমিক পাস করতে হবে। অফিস বয় পোস্টে আবেদন করার জন্য 10 পাসের সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের 5 ইয়ারের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে অ্যাটেন্ডেন্ট অফিসের উপর, তাহলে কিন্তু আপনারা এই পোস্টে আবেদন করে দিতে পারবেন। তো কোন পোস্টে কী কোয়ালিফিকেশান লাগছে এবং কীভাবে অ্যাপ্লিকেশান করবেন সমস্তটা স্টেপ বাই স্টেপ জানালাম। তো এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করে দেবেন। তার আগের সঙ্গে কিন্তু একটি জানিয়ে রাখি আপনাদের কিন্তু এই যে নিয়োগটি হবে, তো এর যে জব লোকেশন বা এর কর্মস্থল কিন্তু অবশ্যই আপনাদের হিমাচল প্রদেশে কিন্তু এই চাকরির কর্মস্থল রয়েছে সর্বভারতীয়, অর্থাৎ এখানে হিমাচল প্রদেশে নিয়োগ করা হলেও কিন্তু এখানে যে কোনো ভারতীয় নাগরিক উভয় কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করে দিতে পারবেন। হিমাচল প্রদেশ সরাসরি কিন্তু জব লোকেশন রয়েছে। তো এই ভিডিও ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করে দেবেন আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আপনারা এই ইনফরমেটিভ অমৃত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন সমস্ত রকম জব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।